আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু মোটা তাজাকরণ সিরিজে প্রথম পর্বে গরু মোটা তাজাকরণের জন্য সঠিক গরু নির্বাচন এই পর্বে আপনাকে স্বাগতম। যারা গরু মোটা তাজা করেন, গরু মোটা তাজা করার জন্য সঠিক গরু নির্বাচন অর্থাৎ 70 থেকে 80 দিন অর্থাৎ 90 দিনের ভিতরে একটা গরুকে পারফেক্ট মোটা তাজা করার জন্য গরু কেনার সময় ওই গরুর ভিতর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরবো। আসলে আপনি গরু কেনার সময় কি কি বৈশিষ্ট্য দেখে ওই গরুটি কিনবেন। গরু মোটা তাজাকরণ সিরিজ অর্থাৎ গরু কেনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত একটা গরুকে পারফেক্টলি মোটা তাজা করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি করতে হবে, সম্পূর্ণ ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখলে আমাদের গরু মোটা তাজাকরণের সিরিজের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনারা ভিডিওগুলা দেখতে পারবেন। গরু মোটা তাজাকরণ প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি আসলে কোন জাতের গরু কিনবেন। হলিস্টাইন ফ্রিজিয়াম, শাহিওয়াল, অনেক জাত আছে বাংলাদেশে। যাই হোক, গরু সঠিকভাবে মোটা তাজা দ্রুত গরু মাংস বৃদ্ধির জন্য আপনি দুইটা জাত সিলেক্ট করতে পারেন। একটা হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়াম জাত আর হচ্ছে শাহিওয়াল জাত। এই দুইটা জাতের গরু দ্রুত মাংস বৃদ্ধি হয়। আপনাকে গরু কেনার জন্য হাটে গিয়ে প্রথমেই দেখতে হবে ওই গরুটি সুস্থ আছে কিনা। আসলে গরু জাবর কাটলে আমরা সাধারণত ধরে নিই যে গরুটি সুস্থ আছে। হাটের গরু যেহেতু দাঁড় করে রাখা হয়, সেক্ষেত্রে গরু জাবর কাটবে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, দেখবেন যে ওই গরুটি নাকের উপরে ঘামা আছে কিনা, অর্থাৎ নাক ঘেমে থাকলে আপনি মোটামুটি আইডিয়া করে নেবেন যে গরুটি সুস্থ আছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, আপনি যদি 80 থেকে 90 দিনের ভিতর গরু মোটা তাজা করতে চান, অর্থাৎ মোটা তাজার প্রজেক্ট শুরু করতে চান, তাহলে অবশ্যই মোটা তাজা করার জন্য একটা গরুর ভিতর কি কি বৈশিষ্ট্য থাকা দরকার এই বৈশিষ্ট্যগুলো দেখে কিনতে হবে। আর যদি আপনি চান যে না, আমি গরু মোটা তাজা করবো না, আমি জাস্ট গরু বড় করে বিক্রি করব, সেক্ষেত্রে এক ধরনের গরু সিলেক্ট করতে হবে আপনাকে। গরু মোটা তাজা এক জিনিস, আর গরু বড় করা অর্থাৎ আপনি গরু কিনলেন 5 মাস 6 মাস 1 বছর পাললেন, সেই ক্ষেত্রে অন্য বৈশিষ্ট্যের গরু আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যদি গরু মোটা তাজা করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় একটা জিনিস সেভ করে রাখতে হবে যে আপনার গরু কোনো সময় 90 দিনের বেশি পালন করা যাবে না। হয়তো 10-15 দিন কম বেশি হইতে পারে বাজারের কম বেশির কারণে, কিন্তু 90 দিনের একটা টার্গেট নিতে হবে, এই টার্গেটে গরু কিনতে হবে। তো এই টার্গেটে গরু কিনতে হলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এই জিনিসগুলো ভালো করে মুখস্থ করে নেন যদি আপনি গরু মোটা তাজা করতে চান। দেখ, প্রথমে হচ্ছে অসুস্থ গরু কেনা যাবে না, খুদ গরু কেনা যাবে না। অনেক সময় কিছু খুদ গরু থাকে, যেমন খুরিয়ে হাটে বা শরীরে বিভিন্ন কাটা ফাটার দাগ আছে, অন্ডকোষে একটা, এই কোয়ালিটির গরু কেনা যাবে না। এই কোয়ালিটির গরু কিনলে কিন্তু আপনি বিক্রির সময় খুদ থাকার কারণে বাজার থেকে অনেক কম দামে বিক্রি করতে হবে, অথবা চাহিদা কম থাকতে পারে। আবার অনেকেই বিভিন্ন অসুস্থ গরু বিভিন্ন ওষুধ বা ডাক্তার দেখানোর পরে যখন সুস্থ হয় না, হালকা সমস্যা যেগুলো দেখা যায় না, এই গরুটা বিক্রি করে দেয়। যেমন ফুড পয়জনিং সমস্যা থাকতে পারে, এগুলো গরু অনেক সময় দেখা যায় যে সুস্থর মতোই দেখা যায়। যেমন ফুড পয়জনিং গরু, এটা সুস্থর মতোই দেখা যায় কিন্তু গরুটি অসুস্থ। এই ধরনের গরু অনেকেই চিকিৎসা করে ঠিক হয় না, তখন হাটে নিয়ে বিক্রি করে দেয়। আপনি গরু কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে গরুটার ফুড পয়জনিং কোনো সমস্যা আছে কিনা। আর একটা বিষয়, দ্রুত গরু মোটা তাজা অর্থাৎ 80 থেকে 90 দিনের ভিতর পারফেক্ট একটা গরুকে মোটা তাজা করার জন্য অবশ্যই প্রাপ্ত বয়স্ক একটা গরু নির্বাচন করতে হবে। প্রাপ্ত বয়স্ক গরু ছাড়া কিন্তু দ্রুত মাংস বৃদ্ধি হবে না, অর্থাৎ দ্রুত মোটা তাজা হবে না। তাহলে আপনারা কি দেখে বুঝবেন যে এই গরুটা প্রাপ্তবয়স্ক? অবশ্যই আপনারা দাঁত দেখে গরু কিনবেন, 2 দাঁত অথবা 4 দাঁত। পারফেক্ট মোটা তাজা করার জন্য পারফেক্ট গরু হচ্ছে 2 দাঁতের গরু অথবা 4 দাঁতের গরু। আপনারা এই কোয়ালিটির বা এই বয়সের গরু কিনবেন। এরপর ওই গরুর ভিতর আরো কিছু বৈশিষ্ট্য দেখে কিনতে হবে, যেমন চামড়া ঢিলে ঢালা, পিঠ চেপটা, মাথা ছোট এবং কপাল প্রশস্ত, হাড় মোটা, উঁচা লম্বা, জাস্ট হাড়গুলা বের হয়ে আছে, শুধু মাংস ধরলে গরুটা মোটা তাজা হয়ে যাবে। গরুটা আপনি যে টাকায় কিনেছেন অনেক বেশি টাকায় বিক্রি করা যাবে। ঠিক এই কোয়ালিটির গরুটা নির্বাচন করতে হবে। তাহলে মোটামুটি এই ভিডিও দেখে ধারণা করতে পারলেন যে একটা পারফেক্ট গরু অর্থাৎ গরু মোটা তাজা করার জন্য পারফেক্ট কি কোয়ালিটির গরু আপনাকে নির্বাচন করতে হবে। গরু হাট থেকে কেনার পর থেকে 3 দিন পর্যন্ত ওই গরুকে কি কি পরিচর্যা করতে হবে, কি কি খাবার দিতে হবে, এটা পরের ভিডিওতে পাবেন। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। হাট থেকে গরু কেনার পর থেকে 3 দিন পর্যন্ত আপনি ওই গরুকে কি কি পরিচর্যা নেবেন, কি কি ওষুধ মেডিসিন দিবেন, কি কি খাবার দিবেন, বাসস্থান ব্যবস্থাপনা কিরকম হবে, এসব বিষয় নিয়ে পরবর্তী ভিডিও পাবেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।